মর্নিং। আজ আরো একটা ব্লগ নিয়ে তোমাদের সাথে আড্ডা দিতে চলে এলাম। এই জায়গাটা দেখছো তো, এই জায়গাটা হলো মিঠাইয়ের একটা ফেভারিট জায়গা। এই জানলা ধরে সবসময় দাঁড়িয়ে থাকে। আর এই পাশের ছোট্ট বাগানটা, ও এখানে ফুল, অনেক রকম ফুলের গাছ আছে, এখান দিয়েও পাখি দেখে। যাই হোক, আজকে দিনটা একটু অন্যরকম। আজকে একটা ইনভিটেশন আছে, ওই জন্য আমার আজকে একটু কাজ কম, রান্না বান্না কিছুই নেই। আজ আমি একটু আমসত্ত্ব বানাবো। আর তোমাদের একটা কথা বলি, আমরা বলছিলাম যে ষষ্ঠীতে, জামাই ষষ্ঠীতে আমরা বাড়িতে যেতে পারিনি, আর সেই জন্য, আর এই যে তোমার থার্ড ওয়েভ আসছে, ওরও এখন স্কুলটা ছুটি, কবে খুলবে ঠিক নেই, ওই জন্য আমরা বাড়ি যাচ্ছি। 30 তারিখ আমাদের টিকিট হয়েছে ট্রেনে, তো 30 তারিখ আমরা বাড়ি যাচ্ছি। আরো মজাদার ব্লগ দেখতে চলেছে তোমরা বাড়ির সকলকে নিয়ে। আজকে আমি আমসত্ত্ব বানাবো, আর আমসত্ত্বের রেসিপিটাও তোমাদের দেবো। আমার ঘরে এই 4টে আমই ছিল, এই 4টে আম দিয়ে আমি আমসত্ত্বটা বানাবো। আমগুলো আগে পিস পিস করে কেটে নিই। আমি যেহেতু আমার ব্যবহারের জন্য ছোটো বাটিটা ইউজ করি, বড় বাটিগুলো তোলা আছে, আমি ছোটো বাটিতে আমটাকে অর্ধেক অর্ধেক করে বেটে নেব, মানে ঘষে নেব। সমস্তটাই বাটা হয়ে গিয়েছে, আর এইটুকু আছে। আমি এরকম একটা ছাঁকনি দিয়ে আমটাকে ছেঁকে নিয়েছি, তাতে আমের আঁশটা বেরিয়ে এসেছে। এবার আমি এটাকে কড়াইয়ে চাল দেব। আমি কড়াইয়ে একটুখানি ঘি দিয়ে নিয়েছি। এর মধ্যে আমি আমটা ঢেলে দেবো। দেখো, এইটার থিকনেসটা কিন্তু ঘন হয়ে এসেছে, এই জলীয় ভাবটা পুরোপুরিভাবে চলে গিয়েছে। এবারে এটাকে আমি থালে নামিয়ে নেব। এই থালের পুরো আমি ঢালবো, তার আগে আমি এই থালটায় একটু ঘি মাখিয়ে রেখেছি। থালে আমি পুরোটা ঢেলে নিয়েছি, এটাকে আমি এবার রোদে দিয়ে আসবো। প্রায় অনেকক্ষণ বাদে আবার চলে এলাম তোমাদের সাথে একটু কথা বলতে। এখনো কিন্তু আমার স্নান হয়নি, প্রায় 11টা বাজতে চললো। সকালবেলা, আজকে তোমার দুপুরবেলা আগে বলেইছি যে আজকে আমাদের একটা নেমন্তন্ন আছে পাশের বাড়িতে, মেয়ে মিঠাইয়ের অন্নপ্রাশন, মানে পাশের বাড়ির কাকিমার নাতনি মামা ভাত। ওর নামও মিঠাই, মেয়ে মিঠাই, ওই জন্য বলি। ছাদ থেকে মিঠাই 1 আর মিঠাই 2 সবাই ডাকে ওদের দুজনকে। এটা মিঠাই 1 বড় বলে, আর ওইটা মিঠাই 2। যাই হোক, দুপুরবেলায় সেজন্য রান্না বান্না নেই। সকালবেলায় আমি আমসত্ত্ব বানিয়েছি, ও সেটাকে ছাদে দিয়ে এসেছে রোদে। তারপরে আমরা দুজনে একটু খিচুড়ি বানিয়ে খেয়ে নিয়েছি। এবার স্নান করবো আমি, আর ছেলের খিচুড়িটা বসিয়েছি। ছেলের খিচুড়িটা হয়ে গেলে, ও ঘুমোচ্ছে এখন, ঘুম থেকে উঠলে স্নান টান করিয়ে ওকে খাইয়ে দেবো, তারপরে তো আমরা যাবো। দেখি, এই যে মিঠাই ওর বাবার কোলে পুরো রেডি হয়ে আছে, আর আমরাও এখানে যাওয়ার জন্য তৈরি হয়ে নিয়েছি। হ্যালো,
মিঠাই মিঠাই Everything's unfolding as it should. Papa. Taka মিঠাই. I would be more grateful if I could. Tuk tuk. Papa Tuki. 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 Tuk tuk tuk. Tuk 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 tuk. আমরা অনেকক্ষণ আগেই ফিরে এসেছি। দুপুরে এসে একটু রেস্টও নিয়ে নিয়েছি। মিঠাই ঘুমোচ্ছিল। মিঠাইকে ঘুম থেকে ওঠার পর খিচুড়ি খাওয়াই। খিচুড়ি খাওয়ানো হয়ে গিয়েছে। এবার বিকেলবেলা ওকে নিয়ে একটু ছাদে যাব। ছাদে এই সময় তো আর বাইরে বেরোতে পারি না, রাস্তাতেও বেরোনো হয় না, তো সবাই ছাদেই থাকে। ওকে ছাদে নিয়ে একটু খেলা করি, ওরও ভালো লাগে সারাদিন পর একটু বাইরে যেতে। বাবা টুকি টুকি। আর যেটা তোমাদের বলছিলাম, আমরা 30 তারিখ বাড়ি যাচ্ছি। 30 তারিখ যেতে যেতে অনেক রাত হয়ে যাবে। ভাবছি যে কবে 30 তারিখটা আসবে। কতদিন পর বাড়ি যাচ্ছি। প্রথমে আমি যাবো আমার বাপের বাড়ি। আমার বাপের বাড়ি কৃষ্ণনগর, তো ওখানে 3-4 দিন থাকার পর তারপরে আমি যাবো শ্বশুর বাড়ি। সবটাই তোমরা দেখতে পারবে। অনেকক্ষণ হলো যে আমরা ছাদে চলে এসেছি সবাই। মিঠাই ওইদিকে খেলছে, আর ওপরের যাদের বাড়ি আর কি, সেই ঠাম্মা পিসি সবাই গল্প করছে। ও ওদের সাথে গল্প করছে, আরও খেলা করছে। ছাদে বিকেলবেলায় আসতে ভালোই লাগে। এখন তো বাইরে কেউ বেরোয় না, সবাই ছাদেই আসে। আমি তাই ভাবছি যে আজকে বৃহস্পতিবার, পরের বৃহস্পতিবারে এই টাইমে আমি বাড়িতে থাকবো সবাই সঙ্গে, বোন ভাই। মিঠাই আমাকে ধরার কথা ধরো তো, ধরতে পারি না। দাঁড়াও না, দাঁড়াই না। আজ মিঠাইকে নিয়ে ভিডিওটা শেষ করছি। অনেকটাই রাত হয়ে গিয়েছে। আমি ছাদ থেকে নেমে এসে তোমাদের সাথে তেমন কোনো কথা বলিনি। তো আজকের মতো গুড নাইট। আবার দেখা হবে আর একটা ব্লগে। ততক্ষণ তোমরা সকলেই ভালো থেকো এবং সুস্থ থেকো।